জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার একটা খবর দেখেই এই ভিডিওটা করা। দেখে নিন প্রথম পাতার এই খবরটা। পুরনো নিয়ম মেনেই ভর্তি মেধা তালিকা, একদম এইখানেই খবরটা নিজস্ব সংবাদদাতা রিপোর্টিং এ প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে এখানে? বলা হয়েছে ওবিসি সংরক্ষণের পুরনো নিয়ম মেনেই রাজ্যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে হবে। এখন শুধুমাত্র যদি এটা জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে হতো তাহলে এই ভিডিওটা করার প্রয়োজন হতো না। প্রয়োজন কেন হলো সেটা পরবর্তী বাক্যে লেখা আছে। আসন্ন এবং বর্তমানে চলতে থাকা সব নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সংরক্ষণের পুরনো নিয়ম মানতে হবে। পুরনো নিয়মটা কি না, ওবিসির ক্ষেত্রে সংরক্ষণ 7%। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয় এই নির্দেশ দিয়েছেন। নির্দেশের প্রতিলিপি রাজ্যের মুখ্য সচিব এবং সব দপ্তরে পাঠানোর নির্দেশিকাও তিনি দিয়েছেন। মূল মামলাটা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিয়ে এবং এই মামলায় তিনি এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি অনুসারে ওবিসি এ এবং ওবিসি বি গোত্রের তালিকাভুক্ত করে জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশ করা যাবে না। এখন আমি দেখলাম যে এই যে কথাটা বলা হচ্ছে সেটা শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে নয়, আনন্দবাজার অনুসারে এটা সমস্ত রকম নিয়োগের ক্ষেত্রে এই পদ্ধতি বা এটা মানতে হবে। কৌশিক চন্দ্রের নির্দেশ মহামান্য বিচারপতি মহাশয় যে ওবিসি গোত্রে 7% সংরক্ষণই মানতে হবে। তাই ভাবলাম যে এটা কি তাহলে কোনোভাবে কোনো বিচ্যুতি ঘটলো? কারণ তাই জন্য আমি আনন্দবাজারের পরিবর্তে এই সময় পত্রিকা যেটা সেটাও চেক করলাম। দেখুন, এই সময় পত্রিকাতেও এই খবরটা প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। বলা হয়েছে ওবিসি ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের ফল যে আটকে গেল এবং প্রথমেই লেখা হয়েছে লাল রং করে যে সব ক্ষেত্রে মানতে হবে পুরনো তালিকা। কি বলা হয়েছে এখানে? সব ক্ষেত্রে মানতে হয় পুরনো তালিকা, হাইকোর্টের এই নির্দেশ। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘ বিলম্বে বৃহস্পতিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা থাকলেও সেটা আটকে গেল কলকাতা হাইকোর্টের রায়ে। রাজ্যের তৈরি করা যে নতুন ওবিসি তালিকা 140টা সম্প্রদায় সমন্বিত এ এবং বি ভাগ সহ সেটা মেনে জয়েন্টে মেধা তালিকা প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয়। ফলে বিচারপতি মহাশয়ের যে নির্দেশ সেটা হচ্ছে 2009-এর যে প্রথম ওবিসি তালিকা যেখানে 66টা সম্প্রদায়ের জন্য 7% সংরক্ষণ ছিল, সেই মেধা তালিকা অনুযায়ী ফল প্রকাশ করতে হবে 15 দিনের মধ্যে। 3 সপ্তাহ পরে রাজ্যের তরফে স্পেশাল সেক্রেটারি পর্যায়ের কোনো অফিসারকে এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রারকে এই বিষয়ে হলফনামা জমা দিতে হবে। কোনোভাবেই ওবিসি যে নতুন তালিকা অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি সেটা অনুসারে সংরক্ষণ নেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন। এবং তারপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে এই ফর্মুলা শুধুমাত্র জয়েন্টের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মহামান্য বিচারপতি শ্রী কৌশিক চন্দ্র মহাশয়। শিক্ষা এবং কাজ নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা ক্ষেত্রে এই যে 66টা সম্প্রদায়ের সংরক্ষণ সেটাই মানবে, অর্থাৎ প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে এবং প্রত্যেকটা ভর্তির ক্ষেত্রে 7% সংরক্ষণের বিধি যাতে কার্যকর হয় 66টা সম্প্রদায় কেন্দ্রিক সেটা নিশ্চিত করতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মহাশয়। অর্থাৎ কি? অর্থাৎ যেটা বলা হয়েছে যে বিচারপতি মহাশয় যেটা বলছেন সে হাইকোর্টের রেজিস্ট্রারকে, সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্য সচিবকে এটা জানিয়ে দিতে যে 7% সংরক্ষণের যে নীতি যেখানে 66টা ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণ প্রক্রিয়ায় ছিল সেটাই মেনে চলতে হবে। এবং এর ফলে এই সময় পত্রিকার তরফে যেটা আর কি বলা হয়েছে সেটা হচ্ছে যে এর ফলে এসএসসি অন্যান্য নিয়োগ প্রক্রিয়া বা কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেগুলো সবই প্রভাবিত হতে পারে বলে জানা যাচ্ছে। এখন আমরা জানি যে সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি রয়েছে। ফলে সোমবার আর কি সেখানে কি দেওয়া হয় বা কি বলা হয় সেটার দিকে আমাদের সকলেরই আর কি নজর থাকবে। কিন্তু এই যে বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয়ের যে রায় তাতে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে রাজ্যে ওবিসি সংক্রান্ত কেসে যে এ এবং বি যে ভাগ করা হয়েছে বা 140টা সম্প্রদায় সেটা কিন্তু মানা হবে না। শুধুমাত্র যে 66টা সম্প্রদায়ের 7% সংরক্ষণ ছিল সেটা মেনেই চলতে হবে। এবং এটা শুধুমাত্র যে জয়েন্ট এন্ট্রান্স তার ক্ষেত্রে নয়, জয়েন্টের পাশাপাশি এটা সমস্ত রকম নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রে এটা মানতে হবে। এবং যে কারণে আমি এই খবরটা শুধু আনন্দবাজার নয়, আনন্দবাজারের পাশাপাশি কিন্তু এই সময় পত্রিকাও চেক করেছি। আপনারা প্রত্যেকে এই সময় এবং আনন্দবাজার দুটো চেক করলে এটা জেনে নিতে পারবেন। যাই হোক, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আপডেট এবং এটা আপনাদের সামনে রাখলাম। এরপর আমরা জানি যে হাইকোর্টে
নয় সুপ্রিম কোর্টে সোম এবং মঙ্গলবার এই সংক্রান্ত শুনানি রয়েছে এই মাসে। দেখা যাক সেখানে কি নির্দেশিকা আসে এবং সেটা এলে আপনাদের সামনে রাখবো। এবং সমস্ত রকম কিছু জানার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। এবং আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। প্রত্যেকে লেখাপড়া চালিয়ে যান। কি আপডেট আছে সেটা আমরা বুঝতে পারছি না, সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যা নির্দেশ আসবে সেটা অনুযায়ী ভবিষ্যতের কার্যপদ্ধতি অবশ্যই পরিচালিত হবে। তার আগে আমাদের সামনে মিসলেনিয়াস মেন পরীক্ষা রয়েছে, সেটার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যান। এবং যে সমস্ত কলকাতা হাইকোর্ট বলছি, মানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যে বিজ্ঞপ্তিগুলো এসছে সেগুলো তো এই যে মানে ওবিসি সংক্রান্ত নির্দেশিকা তার আগের, আমার মনে হয় যে সেগুলোর ওপর নিশ্চয়ই এটার কোনো রকম কোনো প্রভাব পড়বে না। আর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি কবে মানে পাবলিশ করে সেটা পিএসসির দিকে নজর থাকবে। তবে আপনারা দুটো ভিডিও মনোযোগ দিয়ে দেখে স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।